নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো ঘুম থেকে উঠে আমি বাসি কাজগুলো সেরে তারপরে আমি সোজা চলে এসেছিলাম আমরা যে ঘরটায় ঘুমাই সেই ঘরটায়। তো সেখানে এসে আমি একটু বিছানা ঝেড়ে এই যে টেবিলটা কদিন আগে গুছিয়েছিলাম, আমার ছেলে কি হাল করেছে দেখেছেন, তো সেটা একটু গুছিয়ে নিচ্ছি। আর অনেক কাপড় চোপড় জমা হয়েছে, কেন কি এই যে কদিন বৃষ্টি হয়েছিল তার জন্য বেশি তো কাপড় চোপড় কাচতে পারিনি, তো সেইগুলো নিয়েছি। আর এই যে বিছানা ঝাঁটাটা দেখছেন, ওটা আমি অনেক দিন ধরে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তো আজই যখন আলমারির ভেতরটা পরিষ্কার করি না, তো ওখানেই পেয়ে গেছি। তো পেয়েই আমি নিয়ে চলে গেছি, কাপড়গুলো একটু গুঁড়ি দিয়ে ঝাঁকিয়ে দেবো। আর এইদিকে এই ঝাঁটাটাও একটু ধুয়ে নেব। তো আজ প্রচুর কাপড় চোপড় জমা হয়েছে, তার জন্য আমি কিন্তু প্রথমে পূজা অর্চনা না করে আমি কাপড়গুলো ঝাঁকাতে চলে এসেছি। আর এইদিকে তো আমার হাজব্যান্ড একটু কাজে যাবে, তার জন্যই আমি আগে এইসব কাজগুলো সেরে নিচ্ছি, দিয়ে রান্না বসাবো। তো ঝাঁটাটা ধুয়ে আমি একটু রোদে দিয়ে দিলাম, তারপরে আমি চলে আসছি রান্না করব বলে। রান্না বলতে আমাদের বাড়িতে তো পান্তা বা মুড়ি কেউ না কিছু খায়, তার জন্যই আমি ওই রান্না করব। সকালবেলা একটু কুঁদলি ভাজবো আর আমি একটু ছানা কাটবো। আমাদের বাড়িতে তো গরু আছে, আমি আগেই বলেছি। তো সেই গায়ে দুধ দিয়েছিলাম, কিছুটা দুধ আমরা বিক্রি করতে দিয়ে দেওয়া হয় গোয়ালাকে, আর কিছুটা দুধ আমি ছানা কাটছি। তো এই যে আমি কুঁদরিগুলোকে একটু আলাদা অ্যালুমিনিয়ামের বেলাতে আমি সিদ্ধ করে নিচ্ছি, তারপরে আমি অল্প তেল দিয়ে একটু ভেজে নেব, দিলেই আমরা খাওয়া দাওয়া করব। তো কী আর বলবো, ভাজাভাজি তো করে নিলাম। তার এই সব ভিডিও করতে করতে হঠাৎ দেখি আমার ফোনে কিন্তু আজ ভিডিওই হচ্ছে না। তখন আর সত্যি কথা বলতে চান দান সেরে পূজা অর্চনা যে করলাম, সেই সব ভিডিওগুলো আর করতেই পারিনি। তো অনেকক্ষণ বসে বসে অনেক কিছু ডিলিট করলাম, তারপরে আবার ভিডিও করতে এলাম। এই যে তো খাওয়া আর চান করা পূজা, সেই ভিডিওগুলো আমি আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, আমি ভিডিও ডিলিট করতে করতে অনেকটা সময় চলে গেছে। তো আমি এসে সোজা কাপড় কাচতে চলে এলাম। কি জানেন তো বন্ধুরা, আমি না কখনোই সকালবেলা আমি কাপড় কাচতে পারি না। কেন কি আমাদের বাড়িতে তো গোপাল আছে, তো এইগুলো যদি করে দিয়ে পূজা করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে গোপালের পুজো করতে। সেই কারণে আমি কিন্তু প্রথমেই চান সেরে পুজো অর্চনা সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে আমি কাপড় কাচি বা ঘর মুছি। এই দুটো কাজ কিন্তু আমি খাওয়ার পরেই করি, তারপরে বরং রান্নাবান্না করি। তো এই যে কাপড় চোপড় আমার কাচা হয়ে গেল, এখন আমি সোজা ছাদে নিয়ে যাব, কেন অনেকগুলো কাপড়, তার জন্য নিচে তো মিলতে গেলে জায়গা কুলাবে না, তার জন্য আমি সোজা উপরে নিয়ে চলে গেলাম কাপড়গুলো। কিন্তু ওই যে কদিন আগে ঝড় হয়েছিল, তারপর থেকে কিন্তু বেশ বাতাস লাগে উপরে। ক্লিপ না হলে কাপড়গুলো মেলা যায় না, আর আমার কিন্তু কাপড় ক্লিপ নিয়ে যেতে মনে নেই। কে আবার উপরে নামবে, তার জন্য আমার ছেলেকে অনেক হাঁক ডাক দিচ্ছি, কি জানি ক্লিপগুলো এলে দেয় কি না। আর যদি ক্লিপ না এনে দেয় আর কি, আবার আমাকে নিচে নেমে নিয়ে আসতে হবে। তো দেখতে দেখতে আমার কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। তো এই যে আমার ছেলে আসছে, দেখছি ক্লিপ নিয়ে, তো কটাখানে ক্লিপ নিয়ে এসছে, সেইগুলো আমি লাগিয়ে নিচ্ছি, নাহলে তো সব কাপড়গুলো পড়ে যাবে। তো যদিও সবগুলো কাপড়ে ক্লিপগুলো কুলাবে না, তবুও যেই কটা হয় সেই কটাই আমি দিয়ে দিচ্ছি, আর তারপর যা হয় হোক। আজ কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, রান্না বান্না করব, তাই জন্য খুব ব্যস্ততার মধ্যে কাপড়গুলো মিলে দিয়ে আমি নিচে চলে এসেছিলাম রান্নাঘরে। তো মা এই যে সবজি কেটে রেখেছে, আমি এসেই উনান ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এই দিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আজ শোল মাছ দিয়ে টক হবে, তাই মাছ ভাজছি। আর অন্যদিকে বসিয়ে দিয়েছি আলু বেগুন আর হিঞ্চে শাক দিয়ে মাছের তেল দিয়ে একটা তরকারি হবে। তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। আর এই যে মাছ ভাজা আমার এখন হয়ে গেছে, এবার আমি টক বসিয়ে দেব। তো আজ টক করব পাকা আম দিয়ে শোল মাছের টক। এই যে আমি তরকারিটা একদম বসিয়েও দিলাম। সত্যি এই তরকারিটা খুব লোভনীয় তরকারি, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো ভীষণ দ্রুততার সঙ্গে রান্না করছি, দেরি হয়ে গেছে বলে। পাকা আম দুটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এইদিকে তো রান্না বান্না চলছে, তো আপনারা দেখতে থাকুন। তো আজ এই শোল মাছের টক হবে, আর হবে হিঞ্চে শাকের তরকারি, সাথে আছে মোচার তরকারি, আর হবে মসুর ডালের বড়া। তো এইগুলোই রান্না করব আজ, আর বেশি কিছু রান্না করব না। আজ কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, একেবারে রান্না করতে তো মন চাইছেই না। তো সেই দিকে টক আর হিঞ্চে শাকের তরকারি হয়ে গেছে। এখন আমি ওই যে মোচাটা গ্যাসে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। তো এই করতে করতে না কারেন্টও চলে গেল, তার জন্য আমি তো সেই ভেবে রেখেছিলাম ডালগুলো গ্রাইন্ডারে করে বেটে নেব, কিন্তু সে আর হলো না।
কপালে দুঃখ থাকলে যা হয় আর কি। এখন আমাকে এই যে হাতে করে বাটতে হবে, তো বেটেও নিচ্ছি, কী আর করার আছে, শাস্তি যখন পেতে হবে সে তো হবেই। তাই আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি ওই ডালগুলো, বেটে নিয়ে এটা বড়া ভাজতে বসিয়ে দেবো। এটা হয়ে গেলেই আমার সব তরকারি আজকের মতো হয়ে যাবে। তো এদিকে যে ভাত হয়ে গেছে সেই উনানেই আমি বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর বাবা এদিকে চান করতে চলে গেছে। কী আর বলবো, খুব তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে। সত্যি কথা বলতে দেরি হলে আর কি খুব কষ্ট হয়, কারণ গরমকালে একটু রান্না বান্না করে মনে হয় একটু বসলে তারপরে খাওয়া দাওয়া হলে ভালো হয়। কিন্তু আজ তো সেই ভিডিও ডিলিট করছিলাম, কাপড় চোপড় কাচলাম, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, রান্নাও আমার প্রায় শেষের দিকে। এই বড়াগুলো হলেই আজকের মতো আমার রান্না বান্না শেষ হয়ে যাবে। তো এই বড়াগুলো কি মসুর ডালের বড়াগুলো গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে আমি ভেজে নিচ্ছি, আমার ছেলের জন্য একটু আলাদা লঙ্কাবিহীন করে নিয়েছি, আর আমাদের জন্য একটু লঙ্কা দিয়ে করেছি। তো এই বড়া ভাজা হয়ে গেছে আমার। তো যাই হোক, এখন আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। তাই আমি ভাত তরকারি নিয়ে বসে পড়েছি। আর এইদিকে তো বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার ছেলের জন্য ভাত বেড়েছি, কিন্তু আমার ছেলে খেতে বসেনি। আর তারই ফাঁকে আমি কিন্তু এই থালি সাজিয়ে নিলাম, আমার প্রতিদিনের যে কাজটা থাকে, দিয়ে আমরা খেতে বসে গেছি। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনে মিলে খাচ্ছি, আর বাবা মার খাওয়া কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো আমার তো প্রচণ্ড খিদা লেগে গেছিলো, তার জন্য খুব ব্যস্ততার সঙ্গে খেয়ে নিচ্ছি। আর এই যে বাটিতে রেখেছি অনেকগুলো আম, আমাদের বাড়িতে তো অনেক আমের গাছ আছে। তো এবছর যদিও কম আম হয়েছে, এই যে ঝড়ে পড়েছে, তো সেই পাকা আমগুলো আমি নিয়েছি খাবো বলে। তো আমি একটু বেশি করে খাই, আমার কিন্তু কেনা আমের থেকে এই পাকা আমগুলো বেশ ভালো লাগে। প্রতি বছরই আমরা এইভাবে খাই আম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি সব ঘরটর লাতা দিয়ে থালা বাসন ধুয়ে থালাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এই কাজগুলো তো প্রতিদিন থাকে, কিন্তু কোনো দিন ভিডিও করতে পারি আর কোনো দিন করতে পারি না। তো গরমের মধ্যে যা হোক তড়িঘড়ি করে আমি কাজগুলো মোটামুটি করে সেরে নিলাম। তো অনেকটাই ভালো লাগছে, আর বেশি কিন্তু কাজ নেই। এবার থালা বাসন ধোয়ার পরে আমি আবার গ্যাসের টেবিল এগুলো সব মুছে নিচ্ছি। এইসব কাজগুলো একদম সেরে রাখলে না অনেকটাই ভালো লাগে। তো বিকেলের দিকে এত বেশি কাজ থাকে না, তাই আমি এই হাতেই সব কিছু সেরে নিচ্ছি। এখন আমি উনান এবং উনানের চারপাশে যে জায়গাটা সেগুলো লাতা দিয়ে পরিষ্কার করে একদম শেষ কাজটা করে নিচ্ছি। তো এটা হলেই আমার রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আমি সোজা চলে এসেছিলাম ছাদে। তো ছাদে এসেই যে দেখছি সব কাপড় চোপড় গড়াগড়ি খাচ্ছে। কেন কি, যে কাপড়গুলোতে ক্লিপ দেওয়া ছিল না সেগুলো তো প্রচণ্ড বাতাসে নিচে গড়াগড়ি খাচ্ছে। আর সেই কাপড় চোপড় সব তুলে নিয়ে আমি এই যে নিচে চলে আসব। প্রচণ্ড রোদ হয়েছে, আর এইদিকে যে আমচুরগুলো দেখছি না, সেই যে আম ছাড়িয়ে আমি আমচুর করেছিলাম সেইগুলো আমি আপনাদের দেখালাম। তো ছাদ থেকে এসেই আমি কিন্তু একটু বিশ্রাম নিয়েছিলাম, তো শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই এখন প্রায় 5টা মতো বাজে, তো উঠেই আমি ঘর ঝাঁট দিতে শুরু করেছি। তো ঘর ঝাঁট দেওয়া বলতে আমাকে কিন্তু বেশি একটা ঘর ঝাঁট দিতে হয়নি, মাই কিন্তু বেশি ঘর ঝাঁট দেয়। তো মা সেই দিকের দুয়ার রুমগুলো ঝাঁটাচ্ছে, আর আমি এই দিকের দুয়ারটা আর রান্নাঘরটা ঝাঁট দিচ্ছি। তো দুজনে দুদিক থেকেই ঝাঁট দিয়ে দিচ্ছি প্রচণ্ড গরমে। মা কিন্তু আমাকে ঝাঁটাতে না বলে, কেন কি আমার তো একটু অ্যালার্জির প্রবলেম আছে। তো ঝাঁটালে যে একটু আধটু ধুলো লেগে যায়, তো তাতেই আমার হাঁচি কাশি শুরু হয়ে যাবে। তাই আমি একটু ঝাঁটিয়ে দিলাম, গরমের মধ্যে মা আর কত করবে। তো ঝাঁট দেওয়ার পরে আমি কাপড় চোপড়গুলো যে ছাদ থেকে তুলে এনেছিলাম, তো সেইগুলো একটু পাট করে নিচ্ছি। সত্যি কথা বলতে মেয়েদের এই কাজগুলো প্রতিদিনেরই কাজ থাকে। তো আমার তো সবগুলো ভিডিও করা হয়ে ওঠে না, তাই আমি আপনাদের দেখাতে পারি না। তো এই কাজগুলো আমাদের প্রতিদিনই করতে হয়, শুধু কি আর আমি, সব মেয়েরাই এই কাজগুলো করে থাকে। তো যাই হোক, আমি যে কাপড় চোপড়গুলো পাট করে যে যার জায়গায় রেখে দিয়ে আমি আমার আলমারিতেও কিছুটা ঢুকিয়ে নিচ্ছি, আর আলনাতে রেখে দিচ্ছি। তো গরমকালে সত্যি কথা বলতে কাজ করতে অনেক কষ্ট হয়। এই যে ঝাঁটিয়ে কাপড় চোপড়গুলো গুছিয়ে এলাম, কি ঘাম বেরিয়ে যাচ্ছে, তাই জন্য আমি এই কাপড় চোপড় গুছিয়ে দিয়ে একটু বসে পড়েছি। আর আমার ছেলেও সেই সময় চলে এসছে। তো মা ছেলেতে বসে একটু গল্প করছিলাম। আর আমার ছেলে তো বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারে না যদিও, এই যে শুধু পালাতে চাইছে, আর আমি তাকে জোর করে ধরে রেখেছি। আমার ছেলে বলছে সেই খাটের মধ্যে লাফ দেবে, আর আমি বলছি না রে, লাফ দিস না। কেন কি, বিছানা টিছানা সব ঠিক করে নিয়েছি, আবার নোংরা হলে আমাকে আবার বিছানা ঝাড়তে হবে। তো সেটাই আমি বলছিলাম আমার ছেলেকে, এই যে তার শুরু হয়ে গেছে লাফঝাপ। কিন্তু সে তো শুনবে না, তাই সে লাফ শুরু করে দিয়েছে। এই যে দেখুন।
তো এই ছিল আমার সকাল থেকে বিকেল পর্যন্ত ভিডিও। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছেন, আমার পরিবারের সদস্য হতে চান, তারা ঝটফট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে।